তো হ্যালো গাইস, মিস্টার রানা বিজনেসম্যান চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তোমাদের সাপোর্টের জন্য আমিও সত্যি খুব ভালো আছি। তো ভাই লোক, তোমাদের জন্য আজকে অনেক সুন্দর একটা ব্যবসা নিয়ে চলে এসেছি। লিচুর ব্যবসা করে মাসে 21,000 টাকা কি করে ইনকাম করবে সেটা এই ভিডিওতে বলবো। তার মানে বুঝতে পারছো আজকের ভিডিওটা তোমাদের জন্য অনেক বেশি পরিমাণে ইম্পর্টেন্ট। তাই ভিডিওটা একটু স্কিপ না করে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার চেষ্টা করো। আর তোমাদেরকে একটা রিকোয়েস্ট করবো, চ্যানেলে যদি নিউ হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, কারণ এরকম ইউনিক ভিডিও অ্যান্ড ইম্পর্টেন্ট ভিডিও তোমাদের জন্য ডেইলি আপলোড হতেই থাকে এই চ্যানেলটায়। ঠিক আছে, তাই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার চেষ্টা করো। আর তোমাদেরকে অনেক ইম্পর্টেন্ট কথা বলবো এই ভিডিওতে, তাই একটু মন দিয়ে শোনার চেষ্টা করো, একটু স্কিপ না করে। সবার প্রথমে একটা জিনিস তোমরা বুঝে নাও, এই লিচুর ব্যবসা করতে গেলে 3টে রুলস আছে। এই 3টে রুলস বেশি ইম্পর্টেন্ট না, জাস্ট একটু শুনে নাও। স্মল, বিগ, নর্মাল। স্মল মানে অনেক ছোটোভাবে তুমি এই লিচুর বিজনেসটা স্টার্ট করলে, নর্মাল মানে দোকানটার পিছনে হালকা আর কি খরচ করলে, যাকে আর কি বলা হয় মিডিয়ামভাবে স্টার্ট করা। ঠিক আছে। বিগ মানে অনেক বড়োভাবে তুমি এই লিচুর বিজনেসটা স্টার্ট করতে পারো। ঠিক আছে। এই 3টে রুলসের মানে কি তোমাদের মনে হয় তখন প্রশ্ন আসছে। 3টে রুলসের মানে হচ্ছে, তোমার যদি সামর্থ্য থাকে তুমি বড়োভাবেও স্টার্ট করতে পারো, আর যদি সামর্থ্য না থাকে ছোটোভাবে স্টার্ট করতে পারো, কোনো ব্যাপার নেই। তুমি যদি চাইছো স্মল থেকে স্টার্ট করবে, মানে ছোটো থেকে স্টার্ট করবে, তাহলে তুমি করতে পারো, কোনো ব্যাপার নেই। কারণ সবাই ছোটো ব্যবসায়ী থেকে বড়ো ব্যবসায়ী হয়ে ওঠে, কোনো ব্যাপার নেই। ঠিক আছে। আর যদি ভাবছো বড়োভাবে স্টার্ট করবে এই লিচুর বিজনেসটা, তাও কোনো ব্যাপার নেই। এটা কিন্তু পুরোপুরি তোমার উপর ডিপেন্ড করে, তাই আমি একে নিয়ে আর বেশি কিছু বলছি না। এবার আমি কিছু তোমাদের আইডিয়া বলছি। এই 5-6টা আইডিয়ার মধ্যে তুমি যদি একটা ভাবে এই বিজনেসটা চালু করতে পারো লিচুর, তাহলে তোমার অনেক বেশি পরিমাণে ইনকাম হবে, ডেইলি তোমার কাছে ক্যাশ টাকা আসবে। তো 5-6টা অপশান শোনার আগে তোমাদেরকে একটাই রিকোয়েস্ট করবো, এখনও যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে চ্যানেলটাকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও। তারপরে আমি স্টার্ট করছি। ঠিক আছে, করে দিয়েছো তোমরা নিশ্চয়ই। তো 5-6টা আইডিয়া তোমাদেরকে এখন বলছি। 5-6টা আইডিয়া একটু শুনে নাও। 1 নম্বর, বড় বাজারের মধ্যে এই বিজনেসটা দিয়ে দিতে পারো, অনেক বেশি পরিমাণে ডিমান্ডে থাকবে লিচুর। ঠিক আছে। আর তুমি যদি গ্রামে থাকো, তোমার গ্রামের মধ্যে তোমার বাড়িতে বা কোথাও দোকান ভাড়া নিয়ে বা কোথাও একটা ফাঁকা জায়গা থেকে, ঠিক আছে, তুমি এই লিচুর বিজনেসটা দিয়ে দাও। তোমার গ্রামের মধ্যে কোথাও অনেক ডিমান্ডে থাকবে, অনেক ভালো চলবে। আর তুমি যদি শহরে থাকো, তোমার শহরের মধ্যেও যে কোনো একটা জায়গায় তোমার বাড়িতে বা কোথাও একটা দোকান ভাড়া নিয়ে বা কোথাও একটা ভালো জায়গা চুজ করে এই বিজনেসটা দিয়ে দাও, অনেক বেশি পরিমাণে চলবে, অনেক ডিমান্ডে থাকবে। ঠিক আছে। আর তুমি ঠেলাই করেও বিক্রি করতে পারো। তুমি যদি গ্রামে থাকো তাহলে পাড়ায় ঘুরে ঘুরে ঠেলাই করে বিক্রি করতে পারো এই লিচু। আর যদি শহরে থাকো তাহলে গলি ঘুরে ঘুরে বিক্রি করতে পারো লিচু ঠেলাই করে। ঠিক আছে। তো ঠেলাই করে বিক্রি করতে পারো। আর তোমরা তো দেখেছো বড় বড় হাই রোড আছে, হাই রোডের পাশে কিন্তু সবাই দোকান নিয়ে বসে, ফলের দোকান, সবজির দোকান। এরকম তুমি কিন্তু হাই রোডের পাশে কিন্তু লিচুর একটা দোকান নিয়ে বসতে পারো, অনেক ডিমান্ডে থাকবে, অনেক ভালো চলবে। ঠিক আছে। তো 5-6টা তোমাদেরকে আইডিয়া বললাম। 5-6টা আইডিয়ার মধ্যে তোমার যেটা ভালো মনে হলো, যেটা বেস্ট মনে হলো, যেটা সুবিধা মনে হলো, তুমি সেরকমভাবেই স্টার্ট করে দাও, কোনো ব্যাপার নেই। কী কী যন্ত্রপাতি লাগবে এই লিচুর বিজনেস করতে গেলে তোমাদেরকে সেটা একটু ক্লিয়ার করে বলবো এখন, তাই মন দিয়ে একটু শোনার চেষ্টা করো। 1 নম্বর, ঠিক আছে, 1 নম্বর ওজন মাপার মেশিন, যেটা আর কি অনেক বেশি পরিমাণে ইম্পর্টেন্ট। ওজন মাপার মেশিনের কাজ কি তোমাদের মনে হয় তখন প্রশ্ন আসছে। ওজন মাপার মেশিনের কাজ হচ্ছে, তুমি যেই লিচুগুলো আর কি খরিদ্দারের কাছে বিক্রি করছো, ওজন মেপে তারপরে তো বিক্রি করবে, তার জন্য ওজন মাপার মেশিনটা অনেক বেশি পরিমাণে ইম্পর্টেন্ট। ঠিক আছে। ঝুড়ি প্লাস বালতি। ঝুড়ির কাজ হচ্ছে, তুমি যদি ভাবছো দোকান ভাড়া নিয়ে স্টার্ট করবে তাহলে তোমার ঝুড়ি প্লাস বালতি লাগবে। ঝুড়ির কাজ হচ্ছে এই লিচুগুলো রাখার জন্য, আর বালতির কাজও অনেক কাজ, তাই বালতিও প্লাস ঝুড়ি এই দুটো কিন্তু রেখে দাও তোমার দোকানে। ক্যালকুলেটার, যেটা ইম্পর্টেন্ট বাট বেশি ইম্পর্টেন্টও না। তুমি যদি ভাবছো এই লিচুর বিজনেসটা অনেক বড়োভাবে স্টার্ট করবে তাহলে তোমার লাগবে ক্যালকুলেটার, তাড়াতাড়ি হিসেব করার জন্য। আর যদি ভাবছো নর্মালি ছোটোভাবে স্টার্ট করবে তাহলে তোমার ক্যালকুলেটার না হলে কোনো প্রয়োজন নেই। তাই তোমার ব্যাপার, তুমি এখন কিনবে কি কিনবে না পুরোপুরি তোমার উপর ডিপেন্ড করছে। ঠিক আছে। প্লাস্টিক, যেটা আর কি কেনাটা অনেক বেশি পরিমাণে ইম্পর্টেন্ট। তুমি যদি ভাবছো এই লিচুর বিজনেসটা ছোটোভাবে স্টার্ট করবে বা বড়োভাবে স্টার্ট করবে, তোমার দুটোতেই কিন্তু প্লাস্টিক লাগবে। প্লাস্টিকের কাজ হচ্ছে এই খরিদ্দারের কাছে লিচুগুলো আর কি বিক্রি করবে, যখন প্লাস্টিকে করে তারপরে তো বিক্রি করবে, তার জন্য প্লাস্টিকটা লাগবে না, ইম্পর্টেন্ট। লাইট প্লাস ফ্যান, এই দুটোই কিন্তু ইম্পর্টেন্ট। লাইটের কাজ হচ্ছে আলোর জন্য, আর ফ্যানের কাজ গরমকালে বা এমনি টাইমে হাওয়ার জন্য। ঠিক আছে। ব্যানার, যেটা অনেক বেশি পরিমাণে ইম্পর্টেন্ট। আমি একটা এক্সাম্পল দিচ্ছি। আমার নাম যেমন রানা, তুমি যদি দোকান ভাড়া নিয়ে আর কি স্টার্ট করতে চাইছো, তোমার দোকানের সামনে একটা ব্যানার লাগিয়ে দাও, আমার নাম যেমন রানা, রানা লিচুর শপ বা দোকান, তোমার নাম দিয়ে একটা ব্যানার টানিয়ে দাও এরকম দোকানের সামনে, একটা ইউনিক লাগবে, অনেক সুন্দর লাগবে। ঠিক আছে। তো কোথা থেকে আর কি লিচু কিনবে আমি
তিনটে চারটে অপশান বলবো তোমাদেরকে কোথা থেকে আর কি লিচু কিনবে। তো একটু তিনটে চারটে অপশান তোমরা মন দিয়ে একটু শোনার চেষ্টা করো, কারণ এই তিনটে চারটে অপশান অনেক ইম্পর্টেন্ট, একটু শুনে নাও, ঠিক আছে। 1 নম্বর, ভোরবেলা কোনো বড় বাজারে চলে যাও 4টে থেকে 5টার মধ্যে, ওখান থেকে তুমি লিচু কিনে এনে নিজের বিজনেসে লাগাতে পারো। মানে ভোরবেলা কোনো বড় বাজারে চলে যাও, ওখান থেকে তুমি কম দামে লিচু কিনে এনে নিজের বিজনেসে বেশি দামে বিক্রি করতে পারো। এটা হচ্ছে 1 নম্বর অপশান। আর 2 নম্বর অপশান হচ্ছে, তোমরা তো দেখেছো অনেক মানুষ হচ্ছে যারা লিচুর চাষ করে, তাদের কাছ থেকে তুমি লিচু কিনে নেয় নিজের বিজনেসে, মানে কম দামে লিচু কিনে নেয় নিজের বিজনেসে বেশি দামে বিক্রি করতে পারো। আর 3 নম্বর অপশান, তোমরা তো দেখেছো বড় বড় কারখানা আছে, ওখান থেকে লিচু অন্য অন্য দেশে বা অন্য অন্য রাজ্যে বা অন্য অন্য কোথাও সাপ্লাই করা হয়, ওখান থেকে তুমি লিচু কিনে নেয় কম দামে লিচু কিনে নেয় নিজের বিজনেসে বেশি দামে বিক্রি করতে পারো, ঠিক আছে। তো 3টে অপশান বললাম তোমাদেরকে, 3টে অপশানের মধ্যে তোমার যেটা বেস্ট মনে হলো, যেটা সুবিধা মনে হচ্ছে, তুমি সেরকমভাবে কিনতে পারো। এর 3টের মধ্যে বেস্ট হচ্ছে ভোরবেলা কোনো বড় বাজার থেকে কেনা, কারণ এই দুটোতে কিন্তু অনেক ঝামেলা আছে। আর ভোরবেলা কোনো বড় বাজারে চলে যাও, ওখান থেকে কিনে আনলে কোনো ঝামেলা নেই, তুমি জাস্ট যাবে কিনবে নিয়ে চলে আসবে, আর কোনোই ব্যাপারটা, ঠিক আছে। তাই ভোরবেলা কোনো বড় বাজার থেকে কেনার চেষ্টা করো। কত টাকা লাগবে এই লিচুর বিজনেসটা করতে গেলে, তোমাদের মনে হয় তখন প্রশ্ন আসছে কত টাকা লাগবে, সেটা একটু আমি ক্লিয়ার করে তোমাদেরকে বলছি। 1 নম্বর, তুমি যদি ভাবছো এই লিচুর বিজনেসটা অনেক ছোটোভাবে স্টার্ট করবে, তাহলে তোমার লাগবে 10 থেকে 15,000 টাকা। আর তুমি যদি ভাবছো এই লিচুর বিজনেসটা মিডিয়ামভাবে স্টার্ট করবে, তাহলে তোমার লাগবে 20 থেকে 25,000 টাকা, সব কিছু নিয়ে, ঠিক আছে। সব কিছু নিয়েই বলছি, শুধু লিচু নিয়ে বলছি না, সব কিছু নিয়ে, তাই 20 থেকে 25,000 টাকা লাগবে, সেটাই কিন্তু বলছি, ঠিক আছে। তুমি যদি ছোটোভাবে স্টার্ট করতে চাইছো তাহলে তোমার লাগবে 10 থেকে 15,000 টাকা। তুমি মিডিয়ামভাবে স্টার্ট করতে চাইছো তাহলে তোমার লাগবে 20 থেকে 25,000 টাকা। আর তুমি যদি ভাবছো অনেক বড়োভাবে এই বিজনেসটা স্টার্ট করবে, তাহলে তোমার লাগবে 30 থেকে 35,000 টাকা। আমি যেই সব দাম বললাম, এইসব দাম কিন্তু শুধু লিচুর দাম না, ঠিক আছে। এইসব দাম পুরো অল বিজনেসটা করতে গেলে, মানে সব বিজনেস মিলে কত নেবে, মানে যেসব ওজন মাপার মেশিনের দাম, ঠিক আছে, ক্যালকুলেটরের দাম, এরকম টোটালি সব মিলিয়ে যত টাকা নেবে সেটার কথা কিন্তু বলছি আমি, ঠিক আছে। তো লিচুর দাম নিয়ে আমি 35,000 টাকা বলে দিলাম, সেটা কিন্তু আমি বলছি না, পুরো টোটালি মিলিয়ে তাই কত হবে সেটাই বলছি। তো তোমাদেরকে বললাম কিন্তু ক্লিয়ার করে, এটা বুঝে নিও। আর একবার বুঝতে না পারলে দিনে ও মাসে কত টাকা ইনকাম হবে তোমাদের এই বিজনেস থেকে, তোমাদের মনে হয় তখন প্রশ্ন আসছে, তোমাদের সেটাই একটু আমি ক্লিয়ার করে এখন বলবো। এই বিজনেস থেকে আশা করি, লিচুর বিজনেস থেকে আশা করি দিনে 700 করে ইনকাম হবে তোমার। এর বেশি ইনকাম হবে আমি জানি, তাও আমি 700 করে ধরে রেখে দিচ্ছি। দিনে যদি তোমার 700 করে ইনকাম হয় এই লিচুর বিজনেস থেকে, তাহলে তোমার মাসে ইনকাম হয়ে যাচ্ছে 21,000 টাকা। মানে বুঝতে পারছো অনেক সুন্দর একটা ব্যবসা তোমরা করলেই করতে পারো। কোথায় বেশি চলবে এই লিচুর বিজনেসটা, কোথায় বেশি ডিমান্ডে থাকবে তোমাদের মনে হয় তখন প্রশ্ন আছে, সেটা একটু আমি ক্লিয়ার করে বলবো। বড় বাজারের মধ্যে সব থেকে বেশি ডিমান্ড, রাস্তার ধারেও দিয়ে দিতে পারো। আর তুমি যদি গ্রামে থাকো তোমার গ্রামের মধ্যেও দিয়ে দিতে পারো, আর যদি শহরে থাকো তোমার শহরের মধ্যেও দিয়ে দিতে পারো, কোথাও একটা জায়গা চুজ করে। মানে যেখানে দেবে এমন একটা জায়গায় দাও যেখানে আর কি বিক্রি হবে, এমন একটা জায়গায় দিও না যেখানে আর কি বিক্রি হবেই না, ঠিক আছে। আমি ভালো করে সব কিছু বোঝানো কমপ্লিট হয়ে গেল, এবার কিছু টিপস দেবো তোমাদেরকে, মন দিয়ে শোনার চেষ্টা করো। 1 নম্বর, কাস্টমারের সাথে কোনো দিনই খারাপ ব্যবহার করবে না, কারণ একটা কাস্টমারের সাথে খারাপ ব্যবহার করলে সে কিন্তু তোমার দোকানে কোনো দিনই আর আসবে না। তাই কাস্টমারের সাথে ভালো ব্যবহার করার চেষ্টা করো। নিয়মিত দোকান খোলা, তুমি যদি ভাবছো আজকে সকাল 8টার সময় দোকান খুলবে, তাহলে কালকেও সকাল 8টার সময়, পরশুদিনও সকাল 8টার সময় নিয়মিত দোকান খোলার চেষ্টা করো। কাদের জন্য এই ব্যবসাটা বেস্ট, যারা ভাবছো কম টাকার মধ্যে ভালো একটা ব্যবসা স্টার্ট করবে আর মাসে অনেক টাকা ইনকাম করবে, তাদের জন্য পুরো পারফেক্ট একটা বিজনেস, ঠিক আছে। তো কাদের জন্য ব্যবসাটা বেস্ট, নাকি গ্রাম, মানে যারা গ্রামে থাকো তাদের জন্য পারফেক্ট, নাকি যারা শহরে থাকো তাদের জন্য পারফেক্ট, এটা কিন্তু কোনো গ্রাম শহর কোনো ম্যাটার করে না। এটা হচ্ছে যারা গ্রামে থাকো তারাও করতে পারে, যারা শহরে থাকো তারাও করতে পারো এই বিজনেসটা, ঠিক আছে। তাই যারা গ্রামে থাকো যারা শহরে থাকো দুজনেই করতে পারো। মানে ভিডিওটা আমি এমনভাবে বানিয়েছি যেন সবাই টাকা ইনকাম করতে পারে বিজনেসটা করে। তো আজকের ভিডিওটা আমি বেশি লং করবো না, ভিডিওটা আমি এখানে শেষ করবো। তো আবার নেক্সট ভিডিওটাতে আমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতন বাবাই।